নদিয়া রাজা এবং কৃষ্ণনগর রাজবংশের প্রতিষ্ঠাতা ভবানন্দ মজুমদারের বংশধর ছিলেন মহারাজ কৃষ্ণচন্দ্র। কৃষ্ণনগরে তার জন্ম। পিতা রঘুরাম রায় রক্ষণশীল ও হিন্দু রাজা বলে পরিচিত। তিনি সংস্কৃত ও ফার্সি ভাষার সমান উৎপত্তি ছিলেন। সঙ্গীত ও অস্ত্রবিদ্যায়ও তিনি পারদর্শী ছিলেন। কৃষ্ণচন্দ্র ছিলেন রাজনৈতিক দূরদৃষ্টি সম্পন্ন একজন কূটকৌশলী ব্যক্তি। তার শাসনকালে বাংলায় ইংরেজ শাসন কায়েম হয় এবং মুসলমান রাজত্বের অবসান ঘটে। এই রাজনৈতিক পট পরিবর্তনে তিনি ইংরেজদের সঙ্গে মিত্রতা করেন এবং ক্লাইভের পক্ষ নিয়ে নবাব সিরাজউদ্দৌলার পতন ত্বরান্বিত করেন। ইংরেজদের সঙ্গে সংঘর্ষের সময় নবাব মীর কাসিম তাকে বন্দি করে মৃত্যুদণ্ড দিলে ইংরেজদের সহায়তায় তিনি মুক্তিলাভ করেন। ইংরেজদের প্রতি পক্ষপাতিত্বের পুরস্কার স্বরূপ তিনি ইংরেজ কর্তৃক মহারাজা উপাধিতে ভূষিত হন। তদুপরি ক্লাইভের নিকট থেকে উপঢৌকন হিসেবে পান 5টি কামান। সে সময়ে বাংলায় যে ভর্গীর আক্রমণ হতো তা থেকে রক্ষা পাওয়ার জন্য তিনি তার রাজধানী শিবনিবাস নামক স্থানে স্থানান্তরিত করেন। কৃষ্ণচন্দ্র একজন বিশিষ্ট সাহিত্যপ্রেমিক ছিলেন। মধ্যযুগে অন্যতম বিখ্যাত কবি ভারতচন্দ্র ছিলেন তার সভাকবি। এছাড়া সাধক কবি রামপ্রসাদ সেন, পণ্ডিত বাণেশ্বর বিদ্যালঙ্কার, কৃষ্ণানন্দ বাচস্পতি প্রমুখ। হাস্যরসিক গোপাল ভাঁড় ছিলেন তার দরবারের প্রখ্যাত বিদূষক। কৃষ্ণচন্দ্রের আদেশে 18 শতকের মধ্যভাগে ভারতচন্দ্র তার শ্রেষ্ঠ কাব্য অন্নদামঙ্গল রচনা করেন। কথিত আছে, দেবী অন্নপূর্ণার স্বপ্নাদেশ অনুযায়ী তিনি ভারতচন্দ্রকে দিয়ে দেবীর মাহাত্ম্যসূচক এ কাব্য রচনা করেন। কাব্যটি 3 খণ্ডে বিভক্ত। তৃতীয় খণ্ডের নাম মানস সিংহ। এতে কৃষ্ণচন্দ্রের পূর্বপুরুষ ভবানন্দ মজুমদারের ইতিহাস, মানস সিংহ কর্তৃক প্রতাপাদিত্যকে পরাজিত করার কাহিনী এবং অন্নদার মহিমা বর্ণিত হয়েছে। নবদ্বীপ সহ বাংলাদেশের বিভিন্ন স্থানে সংস্কৃত চর্চার ক্ষেত্রে কৃষ্ণচন্দ্রের অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য। তিনি সংস্কৃত চর্চার বিষয়ে খুবই উৎসাহী ছিলেন এবং এই জন্য প্রচুর অর্থ ব্যয় করেন। নদিয়ার বাইরে সুদূর বিক্রমপুর ও বাকলার পণ্ডিতগণও তার অর্থানুকূল্য ভোগ করতেন। তিনি নদিয়ায় অনেক ঢোল চতুষ্পাঠী স্থাপন করেন এবং সেগুলির ব্যয়ভার বহনের জন্য করমুক্ত ভূসম্পত্তি দান করে সংস্কৃত চর্চার পথ প্রশস্ত করেন। সংস্কৃত বিষয়ে উচ্চতর শিক্ষার জন্য নদিয়া আগত বিদেশি ছাত্রদের জন্য তিনি মাসে 200 টাকা মাসোহারা দেবার ব্যবস্থাও করেছিলেন। তার স্ত্রী রানী ভবানীও সে যুগে বাংলাদেশের সংস্কৃত চর্চার পৃষ্ঠপোষকতা করেন। কৃষ্ণচন্দ্রের পৃষ্ঠপোষকতায় তখন বাংলায় সঙ্গীতেরও যথেষ্ট বিকাশ ঘটেছিল। 18 শতকের প্রথম দিকে মুঘল সাম্রাজ্যের পতন শুরু হলে মুঘল দরবার, রাজপুরুষ ও দরবার ঘনিষ্ঠ ধনাঢ্য ব্যক্তিদের আশ্রিত সঙ্গীতজ্ঞরা ভাগ্যান্বেষণের ভারতের নানা স্থানে ছড়িয়ে পড়ে। তাদেরই কয়েকজন কৃষ্ণচন্দ্রের রাজসভায় স্থান লাভ করেন। রামপ্রসাদ সেনকে তিনি প্রথমে মাসোহারা ও পরে জমিদান করে শ্যামাসঙ্গীত চর্চায় সহায়তা করেন। ভারতচন্দ্র তার অন্নদামঙ্গল কাব্য কৃষ্ণচন্দ্রের রাজসভায় যে বিবরণ দিয়েছেন তা থেকে সেখানকার উচ্চ সাংগীতিক পরিবেশের কথা জানা যায়। কৃষ্ণচন্দ্র সহ বহু জনহিতকর কাজও করেছেন। 1762 সালে নদিয়ার জেলার শিবনিবাসে তিনি একটি বৃহৎ শিব মন্দির নির্মাণ করেন এবং বাংলায় তিনিই প্রথম জগদ্ধাত্রী পূজার প্রচলন করেন। তার উৎসাহ ও উদ্যোগে নাটোরের কয়েকজন বিখ্যাত মৃৎশিল্পী কৃষ্ণনগরে গিয়ে মৃৎশিল্পের প্রভূত উন্নয়ন ও প্রসার ঘটান। তো এই ছিল আজকের গল্প। গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও কিছু গল্প পাওয়ার জন্য।